ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট, লেসন প্ল্যানারে তোমাদের সকলকে আবার স্বাগত। আগের ভিডিওতে আমরা কি করেছিলাম, কোষে দেখি 9 ক্লাস 10 কোষে দেখি 9 এর 5 দাগ থেকে আজকে শুরু হবে। এর আগের ভিডিওতে আমরা 4 দাগ অবধি করে ফেলেছি। আজকে আমরা একেবারেই সময় নষ্ট না করে 5 দাগ থেকে শুরু করব। ঠিক আছে? আচ্ছা, তোমরা প্রথমে দেখো যে 5 দাগ কি বলেছে। সরল করো। কি বলেছে? এই যে এটাকে প্রথমে সরল করতে হবে। তারপরে কি বলেছে, এই সরল ফলের মান কত? 14। তাহলে x এর মান কত হবে? তাহলে এটাকে প্রথমে সরল করব, করে সেটা ইকুয়াল টু 14 বসাবো, সেখান থেকে আমরা x এর মানটা বের করব। তো প্রথমে দেখো আমরা কি কোন চ্যাপ্টার করছি, দ্বিঘাত করণী। তাহলে এখানে অবশ্যই করণী আছে। ঠিক আছে? তো আমার এই নিচে সবসময় আমরা চেষ্টা করব যে হরের থেকে করণীটাকে সরানোর জন্য। এবার তার জন্য কি বলেছিলাম, যে অনুবন্ধী করণী দিয়ে উপর নিচে গুণ করতে হবে। অনুবন্ধী করণী কি সেটা আমি এই চ্যাপ্টারের প্রথম যে ভিডিওটা পার্ট 1 সেটাতে বলেছি, তোমরা সেখান থেকে দেখে আসতে পারো। যাই হোক, এর অনুবন্ধী করণী কত হবে? জাস্ট এই ধরো a প্লাস রুট বি আছে, এর অনুবন্ধী করণী কত হবে? a মাইনাস রুট। ঠিক আছে? যদি a মাইনাস রুট বি থাকতো তাহলে এর অনুবন্ধী করণী কত হতো? a প্লাস রুট বি। মানে কি, এই রুটের আগের চিহ্নটা যদি পরিবর্তন করে ফেলি তাহলে অনুবন্ধী করণী আমরা বলতে পারবো। মানে কি, এর অনুবন্ধী করণী a আর এর অনুবন্ধী করণী আবার a। দেখো উল্টোই লিখেছি, জাস্ট এটা চিহ্নটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে? তো যাই হোক, অনুবন্ধী করণী তোমরা বুঝে গেলে বা জেনে গেলে। এরপরে দেখো, কিন্তু আমাদের এখানে মনে হচ্ছে না সেটা করা লাগবে। জাস্ট দেখো, এইটা যদি আমরা লসাগু করি, শুধু লসাগু করে আমরা অঙ্কটা করতে পারবো অনুবন্ধী করণী ব্যবহার না করে। দেখি কি, তাহলে এইটা এটার মধ্যে যদি লসাগু করি তাহলে এটা লসাগু কি হবে? এই দুটোর গুণফল। তাহলে এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আচ্ছা, কেন ধরো এ আর বি দুটোর লসাগু করতে হবে? তো এর মধ্যে কি গুণ যাচ্ছে, ভাগ যাচ্ছে, সে তো আমরা জানি না। তাই আমরা কি করি, এই দুটোর লসাগু কি করে দিই, এ গুণ বি, মানে গুণ করে দিই। এখানেও ঠিক তাই করলাম। ঠিক আছে? এবার এইটার থেকে যদি এটা ভাগ করি তাহলে এই দেখো, আহ এখানে কি এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আর একে কত দিয়ে ভাগ করছি? এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দিয়ে ভাগ করছি। তাহলে এটা কেটে গিয়ে শুধু এটা থাকছে। দেখো এটা সেম না? তাহলে এটা গুণ এটা করলে কি এর হোল স্কোয়ার হবে। তাহলে কত হবে? এক্স প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। আশা করি এইটুকু বুঝে গেছো। প্লাস এই পুরোটার সাথে এবার এইটা ভাগ করবো, মানে কি এখানে মাইনাসের জায়গায় প্লাস হবে। তাহলে এটা আর এটা কাটা কেটে যাবে, থাকবে কি এইটা। তাহলে দেখো এটা আর এটা সেম, তাহলে এখানে কি হবে? এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এই দুটো একইবার গুণ হলে তাহলে স্কোয়ার হবে। মানে কি, ধরো এ গুণ এ কত? এ স্কোয়ার। ঠিক একই রকম ভাবে এটা আছে গুণ এইটা, মানে কি একই জিনিস গুণ করছি তাই একেবারে স্কোয়ার বসিয়ে দিয়েছি। এইটুকু বুঝতে কোনো সমস্যা নেই। তো এবার দেখো নিচে এই এক্সটাকে যদি তুমি এ ধরো আর এটাকে যদি বি ধরো, কি বললাম, যে এটাকে এ আর এটাকে বি ধরো, তাহলে এখানেও কি এটা এ আর এটা বি। তাই তো? তাহলে এটা কি হচ্ছে? এ মাইনাস বি গুণ এ প্লাস বি। আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি ছিল? এ প্লাস বি গুণ এ মাইনাস বি। তাই তো? তাহলে এখানে দেখো এ প্লাস বি গুণ এ মাইনাস বি, তাহলে কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ কত? এক্স তার স্কোয়ার মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার স্কোয়ার। বোঝা গেছে? তো এরপরে দেখো উপরে এ, এটাকে আমরা এ ধরেছিলাম, এটাকে বি ধরেছিলাম, তার মানে এ প্লাস বি হোল স্কয়ার, এখানে এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার আর এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আমরা সবাই জানি, আমি আর লিখছি না, এর আগের ভিডিওতে অনেক লিখেছি। আজকে আমি বসিয়ে দিচ্ছি একবারে। কি, এক্স স্কয়ার প্লাস টু এ বি, এ কত? টু এ কত? এক্স ইন্টু বি কত? এক্স স্কয়ার মাইনাস ওয়ান প্লাস রুট ওভার এক্স স্কয়ার মাইনাস ওয়ান তার হোল স্কয়ার প্লাস আবার এটা এক্স স্কোয়ার মাইনাস, জাস্ট এখানে মাইনাস বলবে আর কিছু না। টু ইন্টু এক্স ডট রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। বোঝা গেছে? এবার দেখো নিচে কি আসছে? এক্স স্কোয়ার মাইনাস, এটা যদি বর্গ করি তাহলে এই রুট আর এই স্কোয়ার কেটে যায়, স্কোয়ার আর রুট কেটে গিয়ে কি থাকে? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটা আর উপরে কি থাকছে? দেখো এই জিনিসটা আর এই জিনিসটা সেম, তাই কেটে গেল। বাকি এক্স স্কোয়ার যোগ করলে কত? টু এক্স স্কোয়ার। দুটো এক্স স্কোয়ার যোগ করলে কি টু এক্স স্কোয়ার হয়। প্লাস এইটার হোল স্কোয়ার, এই পুরোটা রুট ছিল, তাহলে এই স্কোয়ার আর এই রুট কেটে গেল, এই স্কোয়ার আর এই রুট কেটে গেল, তাহলে এখানে প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এইখানেও কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থাকছে। তাই তো? আর তো কিছু থাকছে না। তো এরপরে দেখো
2x² আর একে 3x² আর একে কত 4x², আর -1 আর -1 কত -2, আর নিচে কত x², এই মাইনাস আর এটাকে কি আছে কিছু নেই মানে প্লাস, মাইনাসে প্লাসে কত -x², আর এই মাইনাস আর মাইনাস গুণ হয়ে কত +1। তাহলে দেখো এই -x² +x² কেটে গেল, তাহলে এখানে কত হচ্ছে 4x² -2 বাই 1, এর নিচে এক থাকা না থাকা সমান, তার মানে কত 4x² -2। তাহলে এইটার সরল ফল আমরা বের করলাম এইটা। তাহলে এবার কি বলেছে এই সরল ফলের মান 14। তাহলে অতএব আমরা কি বলতে পারি 4x² -2 এটা হচ্ছে এর সরল ফল, এটা একটা অ্যান্সার। তারপরে কি বলেছে যে প্রশ্নানুসারে, এখানে লিখে নিতে পারো প্রশ্নানুসারে, হ্যাঁ, এটা ইকুয়াল টু কত 14, তাই তো? তাহলে এখান থেকে আমাদের x এর মানটাও বের করতে বলেছে। তাহলে দেখো বা 4x² ইকুয়াল টু এই 14, এই -2টা পাশে গেলে কত হবে +2, তাহলে 14 আর 2 কত 16, বা 4x² ইকুয়াল টু কত 16, 4 দিয়ে এটা কাটলে 4, তাহলে x² ইকুয়াল টু 4, তাহলে x সমান কত √4, তাহলে এটা কত +-2, কারণ কি x সমান যদি -2 হয় তবে x² ইকুয়াল টু 4 হবে, আবার x সমান যদি +2 হয় তখনও x² ইকুয়াল টু 4 হবে। তাই এখানে x এর ভ্যালু কত +-2, তাহলে এই অঙ্কের অ্যান্সার কত দাঁড়ালো, এই একটা অ্যান্সার দাঁড়ালো, যেটা প্রথম অ্যান্সার যে এর সরলফল কত হবে। আর একটা অ্যান্সার কত x ইকুয়াল টু +-2, এটা আমাদের 2 নাম্বার অ্যান্সার। তাহলে তোমরা অঙ্কটা একটা বোর্ডের মধ্যেই আছে, কিছুই মুছিনি, প্রথম থেকে তোমরা শেষ অবধি আশা করি বুঝতে পেরেছো। স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি এবার মুছে দিয়ে 6 দাগটা শুরু করছি। এবার 6 দাগটা দেখো কি বলেছে, যে এর একটা মান বলে দিয়েছে আর বি এর একটা মান বলে দিয়েছে। দেখো এই এর একটা মান বলে দিয়েছে আর বি এর একটা মান বলে দিয়েছে। এ কত বলেছে √5 +1 বাই √5 -1, আর বি কত বলে দিয়েছে √5 -1 বাই √5 +1, এটা আমাদের বলে দিয়েছে। এইবার দেখো এই মানগুলো বের করতে বলেছে। তাহলে দেখো এখানে a² আছে, a b আছে, এই সমস্ত জিনিসগুলো আছে না। এবার আমরা যদি এখানে a ইন্টু বি এই মানটা বের করি কত হয় দেখি তো, a গুণ b কত হচ্ছে √5 +1 বাই √5 -1 গুণ √5 -1 বাই √5 +1, a গুণ b এর মান এই যে বসালাম, b এর মান এই যে বসালাম। তাহলে দেখো √5 +1 বাই √5 +1, এটা কেটে গেল, এখানে √5 -1 আর এটা কেটে গেল, গিয়ে কত হচ্ছে 1। তাহলে অথবা আমরা কি বলতে পারি a b সমান সমান কত 1, তাই তো? এবার দেখো এইখানে দেখেও বোঝা যাচ্ছিল এর উল্টোটা b, তাই না? তাই তো? তাহলে এখানে a b এর মান 1 বেরিয়েছে। তাহলে এবার এক দাগটা দেখো যে a² প্লাস ab প্লাস b² বাই a² মাইনাস ab প্লাস b², এটা এটা অনেকটা চেনা চেনা লাগছে না? এখানে যদি আমরা 2ab দিতাম 2ab দিতাম, আর এখানে যদি তাহলে এটা a প্লাস বি হোল স্কয়ার, এটা a মাইনাস বি হোল স্কয়ার, কিন্তু এই দুই দুই তো ছিল না এখানে, এখানে তো একটাই ছিল, তাই তো? তাহলে এখানে যদি আমরা 2 বসাই তাহলে একটা এবি ছিল, আমরা দুটো এবি বসিয়ে ফেলেছি, তাই একটা এবি এখানে মাইনাস করে দিলাম। এখানে দেখো মাইনাস একটা এবি ছিল, হ্যাঁ, যদি এখানে আমরা প্লাস এবি লিখি তাহলে দেখো দুটোর থেকে একটা বাদ দিয়ে মাইনাস এবি থাকে না, তাহলে এইটা আমরা লিখে নিলাম। তাহলে দেখো এখানে কি হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস এবি, আর এখানে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস এবি। তো এবি এর মান তো আমরা জানি, তা এবার a প্লাস বি আর a মাইনাস বি এর মানটা আমাদের বের করতে হবে। এখানে আমরা a প্লাস বি আর a মাইনাস বি এর মানটা বের করে রাখবো। আর এই a প্লাস বি, a মাইনাস বি আর a ইন্টু বি, এই প্রত্যেকটা অঙ্কে শুধু এই তিনটে মান আমাদের কাজে লাগবে। তাই আমরা প্রথমে a b এর মান বের করে ফেলেছি, এবার আমরা কি করব a প্লাস বি এর মান। তাহলে a প্লাস বি কত √5 +1 বাই √5 -1 প্লাস √5 -1 বাই √5 +1। তাহলে a প্লাস বি এর মান, a মাইনাস বি এর মান আর a ইন্টু বি এর মান দেখো আমরা প্রত্যেকটা অঙ্কেই আমাদের কাজে লাগবে, সেই জন্য আমরা এই তিনটের মান আগে থেকে বের করে রাখছি। তাহলে এই দুটো লসাগু কত √5 -1 গুণ √5 +1, তাই তো? এবার দেখো এই এইটার সাথে তো এইটা ভাগ হয়,
এইটাকে এটা দিয়ে ভাগ করতে হয়। তাহলে এটা বাই এটা যদি করি, এই মাইনাস মাইনাস কেটে গিয়ে প্লাস করে থাকে না, দেখো এইটা এটা সেম, তাহলে √5 + 1 গুণ √5 + 1 হবে, তাই আমি করে স্কোয়ার দিয়ে দিলাম প্লাস। একই রকম ভাবে এইটাকে যদি এটা দিয়ে ভাগ করি, এটা আর এটা কেটে যায় গিয়ে এটা পড়ে থাকে, তাহলে এটা গুণ এটা কত হচ্ছে, এই সরি এটা আর এটা কেটে যায়, তাহলে √5 - 1 তার হোল স্কয়ার হবে। তাই দেখো এটা কি √5 এর হোল স্কয়ার -1 তার হোল স্কয়ার, তাই তো এটা কি a প্লাস বি গুণে মাইনাস বি সূত্র, আমরা এইটাই ইউজ করছি এই পুরো চ্যাপ্টারে। আচ্ছা, এটা a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, মানে কি √5 এর হোল স্কয়ার প্লাস 2.√5.1 প্লাস 1 এর হোল স্কয়ার প্লাস √5 এর হোল স্কয়ার -2 ইন্টু √5.1 প্লাস 1 তার হোল স্কয়ার। তাই দেখো √5 এর স্কয়ার কত 5 প্লাস 2√5 প্লাস 1 প্লাস √5 এর স্কয়ার কত 5 মাইনাস 2√5 প্লাস 1, তাই তো। তাহলে দেখো শুধু এইখানে -√5 এইখানে +√5 এটা কেটে যাচ্ছে। আচ্ছা, √5 এর স্কয়ার করলে কত 5 5 মাইনাস কত 1, তাহলে দেখো 5 5 10 আর একে 11 আর একে কত 12, তাহলে 12 আর নিচে কত 4 4 দিয়ে এটা কাটলে কত 3, তাহলে অতএব a প্লাস বি আমাদের কত দাঁড়ালো 3, তাই তো। এবার আমাদের a মাইনাস বি এর মানটা বের করতে হবে, তাহলে দেখো আমাদের a প্লাস বি কত বেরিয়েছে 3, আমরা এখানে লিখে দিচ্ছি যে a প্লাস বি ইকুয়াল টু 3। এবার আমাদের a মাইনাস বি বের করতে হবে, মাইনাসের জন্য এইখানে আমাদের মাইনাস হয়ে যাবে। আচ্ছা, অন্য পেনের অন্য কালি ইউজ করছি আমি এখানে, মাইনাস, তাহলে এইখানেও আমাদের মাইনাস হবে, এইখানে মাইনাস যখন আমাদের এখানেও মাইনাস হবে। আচ্ছা, এখানে যখন মাইনাস হবে তার মানে কি হবে, এই মাইনাসটা এই প্রত্যেকটার সাথে কি হবে গুণ হবে। দেখো a √5 + 1 আমাদের এইখান থেকে এইটুকু ছিল না, তাহলে এর পরের টুকু আমাদের কি এইখানে চিহ্ন চেঞ্জ হয়ে মাইনাস হবে। তাহলে দেখো এই অবধি আমাদের সেম ছিল, এইখানে আমাদের মাইনাস চিহ্ন, হ্যাঁ তারপরে এইটুকু ছিল, তো এইখানে আমাদের এই চিহ্নটা এবার চেঞ্জ হবে, কি হবে দেখে নিই। দেখো 5 প্লাস এটাও কাটাকুটি যাবে না, কারণ 2√5 প্লাস 1 মাইনাস যদি গুণ করি, এইখানে কি ছিল প্লাস, প্লাসে মাইনাসে -5, মাইনাসে মাইনাসে প্লাস 2√5 আর মাইনাসে মাইনাসে -1 বাই কত আমাদের 4। দেখো এবার এই -5 আর এই +5 কেটে গেল, এই -1 আর এই +1 কেটে গেল, তাহলে 2 আর 2 কত 4, 4√5 বাই 4, 4 4 কেটে গেল, তাহলে a মাইনাস বি কত আমাদের √5 বেরোলো। ঠিক আছে, তাহলে আহ তোমরা এখানে দেখতে পেলে যে আমাদের a প্লাস বি কত 3 বেরিয়েছে, a মাইনাস বি কত √5 বেরিয়েছে। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো এইখানে যদি আমরা a প্লাস বি এর মান আর a মাইনাস বি এর মান আর a বি এর মান বসিয়ে দিই, কি হচ্ছে দেখো a প্লাস বি কত, a প্লাস বি আমাদের কত 3, তাহলে 3 এর স্কয়ার মাইনাস a বি কত 1 বাই a মাইনাস বি কত, a মাইনাস বি কত √5, তাহলে √5 তার স্কয়ার প্লাস ab কত 1 1 বসিয়ে দিলাম, তাহলে 3 এর স্কয়ার কত 9 -1 বাই 5 এর স্কয়ার কত, এই √5 এর স্কয়ার কত 5 প্লাস 1, তাহলে কত 8 বাই 6। এটাকে যদি আবার কাটাকুটি করি 3 দিয়ে 3 দুগুণী 6, এই সরি 2 দিয়ে কাটবে 3 দুগুণী 6 আর 2 দিয়ে কাটলে 4 দুগুণী 8, তাহলে 4 বাই কত 3, তাহলে এটা আমাদের 6 এর এক দাগের অ্যান্সার। হ্যাঁ, আমরা 2 দাগটাও একই রকম ভাবে করব, তোমরা এইটুকু দেখে নাও, তারপরে আমি 2 দাগটা আবার করে দিচ্ছি। দেখো 6 দাগের প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই তো এই মানগুলো সেম, তার মানে কি এ বি এ প্লাস বি আর এ মাইনাস বি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে সেম। এবার 2 দাগটা দেখো, হ্যাঁ কি বলেছে এ মাইনাস বি এর হোল কিউব বাই এ প্লাস বি এর হোল কিউব। আচ্ছা, এবার এ প্লাস বি হোল কিউবের সূত্র কি, এ প্লাস বি হোল কিউবের সূত্র কি, এ কিউব প্লাস কত, আচ্ছা এত কষ্ট করছি কেন আমরা, এ মাইনাস বি কত আর এ প্লাস বি কত, জাস্ট মানটা বসিয়ে দাও, তার মধ্যে কিউব করলেই এটার অ্যান্সার আমাদের চলে আসছে, তাই তো। তাছাড়া তো আর কিছু করা লাগছে না, কারণ আমাদের এ প্লাস বি এর মানও আছে এ মাইনাস বি এর মানও আছে, জাস্ট বসিয়ে দিলে হয়ে গেল। এর পরেরটা এটুকু তোমরা হোমওয়ার্ক করে নেবে, 3 দাগটা দেখো 3a² প্লাস 5ab প্লাস 3b² বাই 3a²
মাইনাস 5ab প্লাস 3b স্কোয়ার। এটা তো দেখো এই 3a স্কোয়ার, এই 3a স্কোয়ার 3b স্কোয়ার থেকে আমরা 3 যদি কমন নিই a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাই তো, আর প্লাস 5ab। আর এখানে কত, এইটা আর এটা থেকে যদি 3 কমন নিই তাহলে কি হচ্ছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ারই আসছে, সাথে মাইনাস 5ab, তাই তো। এবার দেখো একটা জিনিস, সেটা হচ্ছে 3টাকে 3 এর মতো রেখে দিলাম। এবার দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ারটাকে আমরা কি সূত্রের মাধ্যমে লিখতে পারি, আমরা a প্লাস b এর মান জানি, a মাইনাস b এর মান জানি, তাহলে এই a স্কোয়ার প্লাস b স্কোয়ারটাকে আমরা a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab এই ফর্মে লিখতে পারি। দেখো তো, তার সাথে প্লাস 5ab লিখে দিলাম, মানে কি a স্কোয়ার প্লাস b স্কোয়ারটাকে জাস্ট এইটুকুকে আমরা কি লিখলাম, এই যে আমি আরেকবার এখানে দেখাচ্ছি যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটাকে আমরা কি লিখলাম, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। কেউ আবার a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab ও লিখতে পারে। কেন লিখতে পারে, দেখো আমরা এইটাকে সলভ করছি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এটাকে যদি আমরা সলভ করি কি হবে, এইটা চলে আসবে, দেখবি যে এটা কি a প্লাস b হোল স্কোয়ার সূত্র কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তো আর মাইনাস 2ab এটা ছিল তাই এটা লিখে দিলাম। দেখো এটা কেটে গিয়ে কত হলো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার হলো না, তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি। আর এটাকেও যদি তোমরা ভাঙাও তবু এই ফর্ম এইটাই চলে আসবে, তাহলে এইটাকে আমরা এই একটা সূত্রের মাধ্যমে লিখতে পারি, এই একটা সূত্রের মাধ্যমে লিখতে পারি। এবার এই ফর্মে কেন লিখলাম, আমরা এই ফর্মে লিখতে পারি, এই ফর্মেও লিখতে পারি, যে কোনো একটা ফর্মেই লিখতে পারি। কেন লিখলাম, কারণ আমরা a প্লাস b বা a মাইনাস b এর মানটা জানি, আর a b এর মানটাও জানি, তাহলে এইটুকু যদি আমরা করতে পারি, এখানে জাস্ট এবার a প্লাস b এর মান বসাবো, এখানে a b এর মান বসাবো, তাহলেই হয়ে যাবে। দেখো আমরা উপরের অংশটা করে দিলাম, করে দিচ্ছি, নিচের অংশটা তোমরা বাড়িতে করবে। এরকম এরকম থাকছে, নিচেরটা আমি আর কিছু করবো না, নিচেরটা তোমরা বাড়িতে করবে। তাহলে দেখো 3 a প্লাস b কত, a প্লাস b কত আমাদের 3, তাহলে 3 এর স্কয়ার মাইনাস 2 ইনটু ab কত 1 প্লাস 5 ইনটু 1, তাই তো। তাহলে দেখো এই নিচেরটা আবার তোমরা নিজেরা করবে, তারপরে আমি এখানে করছি। তাহলে 3 ইনটু 3 থেকে কত 9 মাইনাস 2 প্লাস 5, তাহলে 9 এর থেকে 2 বাদ দিলে কত হয়, এই নিচেরটুকু নিজেরা করবে। 3 গুণ কত 7 প্লাস 5, তাহলে 3 7 কত 21 আর 5 কত 26, তাহলে উপরে 26 আমরা চলে এসেছে। যাই হোক, ক্যালকুলেশনটা এরকমই হবে, আর নিচেরটা একই রকম ভাবে তোমরা নিজেরা করবে। এইটুকু তোমাদের হোমওয়ার্ক, কারণ প্রত্যেকটা অঙ্কই খুব ইজি। তাহলে আমি এবার মুছে দিচ্ছি, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার 4 দাগ, 4 দাগেও তাই। 4 দাগ কি বলেছে, a কিউব প্লাস b কিউব বাই a কিউব মাইনাস b কিউব। আচ্ছা কিচ্ছু না, জাস্ট এইটা সূত্র জানলেই হয়ে যাবে। সূত্র কি, দেখো a কিউব a প্লাস b হোল কিউবের সূত্র কি, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। এটা কিসের সূত্র, আমাদের a প্লাস b হোল কিউবের সূত্র, তাই তো। এবার এখান থেকে যদি আমাদের a কিউব প্লাস b কিউবের মান বের করতে চাই, a কিউব প্লাস b কিউব কত, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে দেখো এই উপরে আমরা a কিউব প্লাস b কিউবের জায়গায় a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b এটা বসাতে পারি একই রকম ভাবে। তাহলে এইখানে দেখো, আর তোমরা একই রকম ভাবে a কিউব মাইনাস b কিউবের সূত্রটা নিজেরা এইখানে বসাবে, ঠিক আছে। তাহলে উপরে এইখানে কি চলে আসবে দেখো, তাহলে এইটা তোমাদের নিজেরা খুঁজবে, a কিউব মাইনাস b কিউবের সূত্র কি খুঁজে এইখানে বসাবে। এবার দেখো এইখানে a প্লাস b হোল কিউব, a প্লাস b কত 3 তার কিউব মাইনাস 3 ইন্টু ab কত 1 ইন্টু a প্লাস b কত 3, তাহলে এইটা 3 থেকে 9 আর 3 এর কিউব কত 27, 27 মাইনাস 9 করলে যা হবে উপরে সেটা, আর নিচে একই রকম ভাবে a কিউব মাইনাস b কিউবের সূত্রটা তোমরা নিজেরা বসাবে। তাহলে দেখো জাস্ট কিচ্ছু না, প্রত্যেকটা অঙ্কে আমরা মানে এইখানে আমরা কি করলাম, a মাইনাস b বের করলাম, a প্লাস b বের করলাম, আর a b এর মানটা বের করলাম, করে এইখানে প্রত্যেকটা অঙ্ককে এমন ভাবে সাজালাম যার মধ্যে শুধু a প্লাস b বা a মাইনাস b বা a ইন্টু b এই তিনটেই শুধু থাকে, তাছাড়া আর কিছু থাকে না। তাহলে যেই এরকম ফর্মে চলে নিয়ে আসতে পারলাম, সেই আমরা কি করলাম মানগুলো বসিয়ে দিলাম, অঙ্ক কমপ্লিট। তো যাই হোক, এইটা আমাদের 6 দাগের অঙ্কটা গেল। এরপরে আমাদের 7 দাগ 8 দাগ অনেকটা করতে হবে, তাই আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়ে বাড়িতে করতে বলছি। তো তোমরা এটা স্ক্রিনশট মেরে নিতে পারো বা দেখিয়ে নিতে পারো, আমি মুছে দিয়ে 7 দাগটা শুরু করছি।
আচ্ছা, এবার দেখো 7 দাগটা হবে। 7 দাগটা আমাদের 6 দাগ হয়ে গেছে, এর আগে 5 দাগ ছিল সেটাও হয়ে গেছে। 7 দাগ, 7 দাগে কি বলছে দেখো, এক্স এর মান কত বলেছে, 2 + √3, আর ওয়াই এর মান কত বলেছে, 2 - √3, তাই তো। এবার দেখো আমাদের অঙ্কগুলো ভালো করে লক্ষ্য করো, দেখো এখানে x - 1/x, এখানে y² + 1/y², এখানে x³ - 1/x3, এখানে xy + 1/x, মানে কি, দেখো এখানে x y এর মান বের করতে পারলে এই অঙ্কটা হয়ে যাচ্ছে। এখানে x - y বের করলে, এখানেও যে a³ - b³ এর সূত্র কি আছে, যে যাই থাকুক সেটা আমরা বলেছিলাম এর আগেরটাই, কি বলেছিলাম তোমরা বাড়ির থেকে বের করবে, আমি এখানেও বলে দেবো না, তাহলে কাজ তোমাদের একদম কমে যাবে। যাই হোক, আচ্ছা বলে দিচ্ছি, বাট যাই হোক এখানে x - y এর ব্যাপার, আর x × 1/x এর মানটা দরকার। এখানে y² + 1/y², মানে কি এখানে y + 1/y এর মান দরকার, তার মানে এখানে আমরা কি দেখছি, xy এর মান দেখতে পাচ্ছি, x - 1/x দরকার দেখতে পাচ্ছি, আর y + 1/y দরকার এইটা দেখতে পাচ্ছি। তাহলে এই মানগুলো আমরা দেখতে পাচ্ছি, তাহলে এই তিনটে মান আমরা বের করলে এই 4টে অঙ্ক, আর এইখানেও আমরা করতে পারবো। এইখানে আমাদের x, আচ্ছা বি দাগটা সবার আগে দেখো, এই বি দাগটা সবার আগে দেখে নাও, এই বি দাগটা আর এই উপরের এই অংশ, আচ্ছা এই নিচের এই অংশটা, দেখো কিছু পার্থক্য আছে, শুধু এখানে এ বি, এখানে এক্স ওয়াই। তাহলে এইখানে আমরা কি করেছিলাম, বি দাগটা সবার আগে একটু দেখে নাও। কি করেছিলাম, 3 কমন, এইখানে এটার মধ্যে 3 কমন নিয়েছিলাম, এখানেও তাই, এর আর এর মধ্যে কি কমন নেবো, 3 কমন নেবো, তাহলে কি পড়ে থাকছে, x² + y² - 5x। তাহলে দেখো 3, তো এখানে আমাদের কি x + y এর হোল স্কয়ার -2xy, এই সূত্র বাদিয়েছিলাম তো, -5xy, তাই তো। এবার এখানে আমাদের কি লাগছে, x + y লাগছে, তো আমরা এখানে x + y = কত, 2 + √3 + 2 - √3, তাহলে এই √3 কেটে গেল, 2 এর 2 কত, 4, তাহলে x + y কত, 4, তাহলে 3 × 4 এর স্কয়ার - 2 × x y এর মান কত, x গুণ y এর মান দরকার, বের করে নি, x গুণ y কত, 2 + √3 এর হোল স্কয়ার, এই সরি 2 + √3 × 2 - √3, তাহলে দেখো a + b গুণ a - b, তাহলে কত, 2 এর স্কয়ার -√3 এর স্কয়ার, তাহলে কত, 2 এর স্কয়ার কত, 4, আর √3 এর স্কয়ার করলে কত, 3, তাহলে বিয়োগ করলে 1, তাহলে x × y কত আমাদের 1, আর x + y কত আমাদের 4, তাহলে দেখো এখানে 2 × কত দাঁড়াবে, 1, তাই তো, প্লাস এই সরি -5 × 1, তাহলে 3 × 4 এর স্কয়ার কত, 16, -2 -5, তাহলে 16 থেকে 2 বাদ দিলে কত হয়, 14, 3 × 14 -5, তাহলে 3 এ 4 কত, 12, 2 হাতে থাকে 1, 3 1 3 আর 1 4 -5, তাহলে কত হচ্ছে 37, তাহলে বি দাগের অ্যান্সার কত, 37। তা এই বি দাগ করতে করতেই আমরা দুটো জিনিসের মান পেয়ে গেছি, কি কি পেয়ে গেছি, দেখো এক্স ওয়াই এর মান আমরা কত পেয়েছি, 1 পেয়ে গেছি, আর x + y 4 পেয়ে গেছি। তো এইটা আমরা মুছে দিয়ে বাকি যেগুলো সেইগুলো বের করে নেব। তো দাঁড়াও, বিদাগটা আশা করি বুঝে গেছো। আহ, এখানে আমাদের x × y কত, 1 বেরিয়েছে, সেটা আমরা বেশি জায়গা নষ্ট না করে এখানেই লিখে নিই, যে x y আমাদের কত বেরিয়েছে, 1। দেখো এবার আমাদের x y বেরিয়ে গেছে, এবার আমরা যদি x - 1/x টা বের করি, দেখো x এক দাগে কি বলেছি, x - 1/x বের করতে বলেছি, তাহলে x কত আমাদের 2 + √3, আর -1/x, আচ্ছা আমরা 1/x, দেখো y দরকার, 1/y ও দরকার, তাহলে এখানে আমরা এই x - 1/x এর জায়গায় প্রথমে আমরা 1/x টা বের করি, তাহলে x কত, সরি 1/x কত হবে, 1/2 + √3। আচ্ছা এইখানে করণী আছে তো, তাহলে হরের করণীটাকে আমরা সরানোর জন্য কি করব, উপর নিচে কোন অনুবন্ধী করণী দিয়ে গুণ করব, তাই তো। তাহলে এখানে কত, 2 - √3, তাহলে উপরে দেখো 2 - √3, আর নিচে কত, a + b × a - b, তাহলে 2 এর স্কয়ার -√3 এর স্কয়ার, তাহলে দেখো 2 - √3 আর নিচে কত, 4 - 3, তাহলে কত, 2 - √3। একই রকম ভাবে 1/y টাকে যদি বের করি, কত, 1/2 - √3, এর উপর নিচে কি অনুবন্ধী করণ দিয়ে গুণ হবে, তাহলে 2 + √3 দিয়ে গুণ হবে, তাহলে এখানেও কত, 2 + √3 দিয়ে গুণ হলো, তাহলে দেখো উপরে 2 + √3 থাকছে, আর নিচে সেই 2 এর স্কয়ার -√3 এর স্কয়ার, মানে কি 4 - 3 1, তাহলে 1/y কত, 2 + √3, আর 1/x কত আমাদের দাঁড়ালো,
2 মাইনাস রুট থ্রি। তাহলে 1/x এর জায়গায় আমরা কি বসাবো, 2 মাইনাস রুট থ্রি। তাহলে দেখো 2 প্লাস রুট থ্রি, এই মাইনাস প্লাসে গুণ হয়ে -2, মাইনাসে মাইনাসে গুণ হয়ে প্লাস রুট থ্রি, এই 2 আর 2 কেটে গেল, তাহলে 2 রুট থ্রি। তাহলে এটাই আমাদের এক দাগের অ্যান্সার। তাহলে আমরা x মাইনাস 1/x পেয়ে গেছি। তাহলে এইখানে আমরা 1/x এর মান কত, 2 মাইনাস রুট থ্রি, এত জায়গাটা আমি মুছে দিচ্ছি, শুধু 1/x এর মানটাই লিখে যাচ্ছি, কত, 2 মাইনাস রুট থ্রি, 2 মাইনাস রুট থ্রি, আর 1/y কত, 2 প্লাস রুট থ্রি। এইগুলো ছাড়া আমাদের আর কিছু আপাতত লাগবে না। এই দেখো এক দাগে এইটা, দুই দাগ কি বলেছে, y স্কয়ার প্লাস 1/y স্কয়ার। দেখো কি বলেছে, এটা কি a স্কয়ার প্লাস b স্কয়ার এর মতো। আমরা কি লিখেছিলাম, যে y প্লাস 1/y এর হোল স্কয়ার মাইনাস 2y ডট 1/y, এরকম লিখতে পারি না? কি লিখেছিলাম, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এখানে এর জায়গায় y, b এর জায়গায় 1/y, এর জায়গায় y, b এর জায়গায় 1/y। আশা করি বুঝতে পেরেছো। তো এবার y প্লাস 1/y এর মানটা আমরা বসাবো, এখানে স্কয়ার আছে। আচ্ছা, y কত, y আমাদের কত, 2 মাইনাস রুট থ্রি, 2 মাইনাস রুট থ্রি প্লাস 1/y কত, 2 প্লাস রুট থ্রি, তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এই y কেটে গেল, তাহলে 2 ইন্টু 1। তাহলে দেখো এই রুট থ্রি কেটে গেল, 2 এর স্কয়ার কত, এই 2 প্লাস 2 কত, 4, 4 এর স্কয়ার মাইনাস 2, মানে 16 মাইনাস 2 কত হচ্ছে 14। তাহলে এটা আমাদের 2 দাগ গেল। এবার 3 দাগ, 3 দাগ x মাইনাস 1/x তার হোল কিউব, x কিউব মাইনাস 1/x তার হোল কিউব। তাহলে দেখো a কিউব মাইনাস b কিউবের সূত্রটা আমি লিখছি এখানে, দেখে নাও একটু, এইখানে আমি লিখছি a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, তাই তো? তাহলে সেইটা এখানে বসাবো। দেখো x মাইনাস 1/x এর হোল কিউব প্লাস 3 ইন্টু x ডট 1/x ইন্টু x মাইনাস 1/x, তাই তো? তাহলে x মাইনাস 1/x কত, এটা এটা এখানে বসাবে, এটা কেটে গেল, বসানো। তাহলে এখানে কি হলো, এখানে কত, 2 রুট থ্রি তার হোল কিউব প্লাস 3 ইন্টু 2 রুট থ্রি। এইটাকে ক্যালকুলেশন করলে আমাদের 3 দাগের অ্যান্সারটা চলে আসছে। তাহলে 1 2 3 হয়ে গেছে। 4 দাগ, 4 দাগে x ইন্টু ওয়াই প্লাস 1/xy। আচ্ছা, x ইন্টু ওয়াই কত বেরিয়েছে, 1। তাহলে দেখো আমি এইখানেই অঙ্কটা করে দিচ্ছি, x ইন্টু ওয়াই কত, 1। তাহলে এইখানে আমি কি বসাতে পারবো, এটা কেটে দিয়ে 1 বসাতে পারবো, প্লাস এই এখানেও আমি 1 বসাতে পারবো, তাহলে 1 প্লাস 1, তাহলে কত হচ্ছে 2। তাহলে 4 দাগ এখানেই মিটে গেল। তাহলে আমরা 7 দাগের সব অঙ্কগুলো দেখে নিলাম, ঠিক আছে? এবার তোমরা একবার এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি মুছে দিয়ে 8 দাগটা শুরু করছি। আচ্ছা, এবার 8 দাগ দেখো কি বলেছে, x এর মান বলে দিয়েছে একটা কিছু, কত, √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3। আর একটা জিনিস বলে দিয়েছে xy ইকুয়াল টু 1। তাহলে y এখান থেকে কত, 1/x। এবার আমাদের কি কি বের করতে বলেছে, বলেছে যে দেখাই এটা সমান সমান আমাদের 12/1। তাহলে কি, x স্কয়ার, বাম পক্ষ আমাদের কি বলে দিয়েছে, x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার বাই x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। দেখো এইটা দেখেই কিসের মতো লাগছে, এর মতো লাগছে না? শুধু এখানে x, এখানে a, এখানে y, এখানে b, আর কোনো পার্থক্য আছে, নেই। তো আমরা এখানে ঠিক যেভাবে করেছি, এখানে ঠিক যেভাবে করেছিলাম, এখানেও ঠিক সেইভাবেই করব। তাহলে এখানে y কত আমাদের, 1/x, তাহলে উল্টে গেল, উল্টে যাবে তো এটা, তার মানে কত হবে, 1/√7 প্লাস √3 বাই √7 মাইনাস √3, তাই তো? তাহলে যদি গুণ দিই, এই নিচের পোর্শনটা কোথায় উঠে যাবে, উপরে উঠে যাবে, তাই উপরে লিখে দিলাম √7 মাইনাস √3। তাহলে এবার এটাকে আমরা কি করেছিলাম, এখানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র বসানোর জন্য এখানে একটা 2 দিয়ে এখানে মাইনাস xy করেছিলাম, এখানেও 2 দিয়ে এখানে প্লাস xy করেছিলাম, তাই করি। দেখো তাহলে কি হচ্ছে, x স্কয়ার, x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, কত কি হলো, এটা x প্লাস y তার হোল স্কয়ার মাইনাস xy, আর নিচেরটা কি, x মাইনাস y তার হোল স্কয়ার প্লাস xy, তাই তো? এটা হলো। তাহলে এখানে আমাদের x প্লাস y এর মানটা বের করতে হবে।
এক্স মাইনাস ওয়াই এর মানটা বের করতে হবে আর এক্স ওয়াই এর মানটা বের করতে হবে। এক্স ওয়াই এর মান তো দেখাই যাচ্ছে, এই দুটো গুণ করলে এই নিচেরটা এটা কেটে যাবে, এটা কেটে যাবে, 1 হবে। এক্স প্লাস ওয়াইটা আর এক্স মাইনাস ওয়াইটাই তোমাদের বের করে অঙ্কটা করতে হবে। কিভাবে করতে হবে, এইখানে যেমন করেছিলাম ঠিক একই রকম পদ্ধতিতে এখানেও করবো, আর কোনো পার্থক্য নেই। করলেই আমাদের এখানে কত চলে আসবে, এর অ্যান্সার শেষে 12/11ই চলে আসবে। ঠিক আছে, তখন আমরা বলবো যে হ্যাঁ আমরা এইটা ইকুয়াল টু এটা প্রমাণ করতে পেরেছি। তো যাই হোক, আজকে আমরা 8 দাগ অব্দি করে ফেললাম। এর পরের থেকে 9 দাগ আর পরে যে সংক্ষিপ্ত অ্যান্সার গুলো আছে বা যে অঙ্কগুলো আছে সেটার পরের ভিডিওতে আমরা করে দেখাবো। তো আজকের ভিডিও এই অবধি। তোমাদের যদি ভিডিও ভালো লাগে, অঙ্ক যদি বুঝতে পারো, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা থাকে তাহলে কি করবে, কমেন্ট বক্সে জানাবে যে এটা বুঝতে পারিনি। তাছাড়াও আরো কি পদ্ধতি আছে, যে আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে তোমরা জয়েন হয়ে আমাদের কাছে ডাউট জিজ্ঞাসা করতে পারো। আমরা সেখান থেকে তোমাদেরকে ডাউট সলভ করে দেবো, বা যে অঙ্কগুলো নোট যদি তোমাদের দরকার পড়ে সেখানে তোমরা যাবে, জয়েন হবে, আমাদেরকে বলবে যে এই অঙ্কের নোটটা আমাদের দরকার বা এই চ্যাপ্টারের নোটস দরকার, তাহলে আমরা খুব সহজে তোমাদের ওখানে দিয়ে দেবো। ঠিক আছে, তো আজকের ভিডিও এই অবধি। থ্যাংক ইউ।